আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি বেস 2024 আশা করি সবাই ভালো আছো। সবাইকে মনের অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস মডিফায়ার। দেখো আমি পুরো প্যাসেজটা পড়বো, বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝাবো, দেন তোমরা আমার সাথে অ্যান্সার করবা। দেখো, পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ pre-modify the noun boy started dash post modify the verb into the dash pre-modify the noun canal। আচ্ছা দেখো, এর বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে। এই মডিফাইডটা করার জন্য তোমাদের দুইটা বিষয় কাজে লাগবে। একটা হচ্ছে তোমাদের ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা লেখা থাকবে প্রি মডিফাই নাকি পোস্ট মডিফাই কি লিখছে, এই বিষয়টা একটু বুঝতে হবে কাকে মডিফাই করতে বলছে। দেখো তোমাদের গত ক্লাসে আমি যে বিষয়টি বলেছিলাম, যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে চোখ বন্ধ করে তার নাম কি? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে যে বক্সের ভিতরে যে ওয়ার্ডটা বসবে সেটা কেমন হবে? অ্যাডজেক্টিভ হবে। কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অলওয়েজ কি হবে? অ্যাডজেক্টিভ। এই বিষয়টা মাথায় রাখো এবং গেঁথে রাখো। যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে চোখ বন্ধ করে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। আর যদি নাউন প্রোনাউন ছাড়া অন্য যে পার্টস অফ স্পিচ আছে, সাধারণত ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং হচ্ছে পুরো একটা সেন্টেন্স, এগুলোকে যদি মডিফাই করে তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। এই দুইটা বিষয় তোমরা বেসিক মাথায় রাখতে হবে। এই দুইটা বেসিক বিষয় যদি তোমরা মাথায় না রাখতে পারো তাহলে কিন্তু কখনোই মডিফাই পারবে না। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। তোমরা এখানে যে পার্টস অফ স্পিচটা বসাবা সেটা কি ধরনের পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো তো এখানে কি অ্যান্সার হতে যাচ্ছে আমাদের? পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং। দেখো চারদিকে মানুষ শুধু দেখতেছিল। জাস্ট মানে কি? শুধু দেখতেছিল। কি দেখতেছিল? অ্যাজ দ্য ড্যাশ বয় স্টার্টেড। দেখো অ্যাজ দ্য ড্যাশ বয়, এখানে আমরা কি বয় ব্যবহার করতে পারি? লিটল বয় ব্যবহার করতে পারি অথবা ইয়াং বয় ব্যবহার করতে পারি। সেই কারণে তোমরা এখানে লিখতে পারো অ্যাজ দ্য লিটল বয়, একজন ছোট্ট বালক। দেখো স্টার্টেড মানে শুরু করতেছিল বা শুরু করছিল। কি শুরু করছিল? দেখো লিটল, LITTLE, লিটল। দেখো পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং, চারদিকের মানুষরা শুধু দেখতেছিল। অ্যাজ দ্য লিটল বয়, ছোট্ট বালকটা, স্টার্টেড মানে কি হতে যাচ্ছিল? কি হতে যাচ্ছিল? ড্রাউনিং। দেখো ড্রাউনিং, DROWNING, ড্রাউনিং মানে কি? ডুবে যাওয়া। কিসের মধ্যে? ইনটু দ্য কি ক্যানেল হতে পারে? এখানে আমাদের হতে পারে কি? ডিপ ক্যানেল অথবা প্রোফাউন্ড ক্যানেল, মানে গভীর যে ক্যানেল আছে সেই ক্যানেলের মধ্যে কি করতেছিল? ডুবে যাচ্ছিল। সেই কারণে তোমরা এখানে ইউজ করতে পারো কি? ডিপ ক্যানেল। দেখো পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং, চারদিকের মানুষরা শুধু দেখতেছিল। অ্যাজ যখন দ্য লিটল বয়, ছোট্ট বালক, স্টার্টেড ড্রাউনিং ড্যাশ ইনটু দ্য ক্যানেল, তাহলে আমাদের কি অ্যান্সার দাঁড়াচ্ছে? সেখানে হচ্ছে আমাদের উত্তরটা এমন হচ্ছে যে ছোট্ট একটা শিশু যখন ডুবে যাচ্ছিল, চারদিকে যত মানুষ আছে তারা সবাই কি করতেছিল? দেখতেছিল। তারপর দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম। কে আসলো? ট্রাফিক কনস্টেবলটা আসলো। অতঃপর তারপর ড্যাশ পোস্ট মডিফাই, এখানে প্রো লেখা একটু চেঞ্জ করে নাও, এখানে হবে প্রি মডিফাই, সরি প্রি মডিফাই হবে, এখানে একটু লেখাটা ভুল আছে, প্রো না, এখানে হবে প্রি মডিফাই। দেখো ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তোমাদেরকে আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তোমরা যারা জানো না, যাদের একটু বেসিকে দুর্বলতা আছে তারা একটু মাথায় গেঁথে নাও। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি কি? প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের 3 নম্বর ফর্ম। কাকে বলে? ভার্বের 3 নম্বর ফর্ম। শুধু পার্টিসিপল বললে তুমি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল স্পেসিফিক করে দিয়েছে, সেই কারণে তোমাকে কি করতে হবে? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে কি বলে? পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন তাকে কি বলে? জিরান্ট বলে। এটা আপাতত তোমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। দেখো যেখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ড্যাশ নো টাইম, এখানে তোমরা যে ওয়ার্ডগুলো ইউজ করতে পারো, ওয়াস্টিং নো টাইম মানে কোনো ধরনের সময় বিলম্ব না করে। দেখো ওয়াস্টিং নো টাইম, কোনো ধরনের সময় কি করে নাই? বিলম্ব করে না। ওয়াস্টিং নো টাইম, কোনো ধরনের সময় বিলম্ব না করে কি করছে? দেখো হি জ্যাম্পড ইনটু দ্য ক্যানেল। এই যে কনস্টেবলটা আসলো এবং সে কোনো ধরনের সময় ক্ষেপণ না করে বা বিলম্ব না করে সে কি করলো? ক্যানেলের মধ্যে জ্যাম্প দিল। এখানে দিতে পারো ওয়াস্টিং অথবা দিতে পারো ডিলেইং মানে হচ্ছে বিলম্ব না করা বা নষ্ট না করা, অথবা দিতে পারো স্পেন্ডিং। স্পেন্ডিং মানে কি? অতিবাহিত করা। তুমি যে কোনো একটা বারবার না চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। সেই কারণে তোমরা এখানে অবশ্যই লিখতে পারো কি? ওয়াস্টিং অথবা কি ডিলেইং অথবা কি স্পেন্ডিং নো টাইম মানে কোনো ধরনের সময় ক্ষেপণ না করে যে ট্রাফিক পুলিশটা আসলো বা ট্রাফিক কনস্টেবলটা আসলো, সে কোথায় জ্যাম্প দিল? দেখো ওয়াস্টিং নো টাইম, কোনো ধরনের সময় বিলম্ব না করে হি জ্যাম্পড
ইনটু দ্য ক্যানেল। দেখো জ্যাম্পের পরে কোন ধরনের প্রেপোজিশন বসে, অবশ্যই তোমাদের বসাতে হবে ইনটু। দেখো এক দিলে কিন্তু আমরা দুই পাখি মারবো, একটা হচ্ছে যখন আমরা পড়বো তখন অন্য অন্য গ্রামাটিক্যাল রুলসগুলো একটু জেনে রাখবো। দেখো যদি কোনো প্রেপোজিশনের ক্ষেত্রে তোমাকে এখানে একটা গ্যাপ বা বক্স দিয়ে দেয়, তোমরা কি ব্যবহার করবা, অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে কি, ইনটু ব্যবহার করতে হবে, অন্যথায় এই বিষয়টা কি হয়ে যাবে, অবশ্যই তোমাদের ভুল হয়ে যাবে। সেই কারণে একটু কনসাস হয়ে তোমরা কি ব্যবহার করবা, অবশ্যই সেখানে তোমরা ইনটু ব্যবহার করবা। দেখো তারপর দ্য ড্যাশ pre-modify the noun with an adjective. Constable did not think of his dash life. দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমাদের দিছে, সেই প্যাসেজটা কি, ড্যাশ দ্য প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কি বলছে, নাউনকে মডিফাই করতে, নাউনটা এখানে মূলত কে, কনস্টেবল নাউন। এই নাউনটাকে আমরা মডিফাই করব কি দ্বারা, অ্যাডজেক্টিভ দ্বারা। আর নাউনকে যে মডিফাই করে তার নাম কি, অ্যাডজেক্টিভ। তোমরা অলরেডি এই বিষয়টা জানো, সেই কারণে দ্য কনস্টেবল। এখন কি ধরনের কনস্টেবল, দেখো অনেকগুলো মানুষ ছিল, যে প্রথম যে লাইনটা, পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং, মানে চারদিকের মানুষরা শুধু দেখতেছিল, কিন্তু হঠাৎ করে কি আসলো, দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, একজন কনস্টেবল এসেছিল এবং সেই এসে কিন্তু জ্যাম দিল। তার মানে যেহেতু চতুর্দিকের মানুষ দেখতেছিল কিন্তু তার সাহায্যে এগিয়ে আসেনি, সেহেতু ওই মানুষগুলো কিন্তু কাজের বা কর্মের মানুষ ছিল না, মূলত কাজের মানুষটাকে ট্রাফিক কনস্টেবল, সে কি একজন সাহসী মানুষ। সেই কারণে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো, তাকে মডিফাই করার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করতে পারো। যেমন আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, তোমরা তাকে কি ধরনের কবি বলবা, অবশ্যই তাকে জাতীয় কবি বলবা, অন্যথায় তাকে বিদ্রোহী কবি বলবা। ঠিক একইভাবে এই কনটেক্সটের প্রেক্ষাপটে দেখো কনস্টেবলটা কেমন ছিল, যেহেতু সে দেখলো একটা ছোট্ট শিশু বা ইয়ং বয় অথবা লিটল বয় ডুবে যাচ্ছে, সে আইসার সাথে সাথে পুকুরের মধ্যে বা নদীর মধ্যে জ্যাম্প দিল, সেই কারণে সে অবশ্যই কি সাহসী একজন। সেই কারণে তোমরা এখানে কি ইউজ করতে পারবা, অবশ্যই তোমরা এখানে ইউজ করতে পারবা কি, দ্য কার্ডিজিয়াস অথবা দ্য ব্রেভ। দ্যাট মিনস হচ্ছে কি সাহসী। তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছো, এখানে কি হবে, দ্য ব্রেভ অর্থাৎ কি সাহসী। দেখো একটু সবাই একটু মনোযোগ দাও। দেখো দ্য ব্রেভ, এখানে একটু লিখে দিচ্ছি, দেখো দ্য ব্রেভ, দ্যাট মিনস কি সাহসী বা কারেজিয়াস, ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ। দেখো আমরা কিন্তু এখানে চলেই আসতেছে একটা কথা, সে তার নিজের জীবন সম্পর্কে ভাবেনি। একটু বাংলা অর্থটা মিলাও, তোমাদের দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে বাংলা অর্থ জানতে হবে, পাশাপাশি হচ্ছে কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে যদি তুমি ইংলিশটা ভালো করতে চাও। দেখো ড্যাশ দ্য বয়, কি বয়, সরি ড্যাশ দ্য কনস্টেবল, কি ধরনের কনস্টেবল, সে ছিল একজন সাহসী, সেই কারণে দিতে পারো কি ব্রেভ, তারপর হচ্ছে কি কারেজিয়াস, এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো। দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক, এই সাহসী কনস্টেবলটা ভাবেনি, কি ভাবেনি, অফ হিজ ড্যাশ লাইফ, তার নিজের জীবন সম্পর্কে ভাবেনি। তাহলে নিজের ইংলিশ কি তোমরা সবাই অলরেডি বুঝতে পারতেছো, এখানে কি হবে, ওন লাইফ, OWN। দেখো এই বিষয়টা খুবই সহজ, সে তার নিজের জীবন সম্পর্কে ভাবেনি, তার মানে কি, হি ডিড নট দ্য কারেজিয়াস অথবা দ্য ব্রেভ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ওন লাইফ, সে তার নিজের জীবন সম্পর্কে কি করে নাই, ভাবে নাই, সেই কারণে সে কি একজন কারেজিয়াস পুলিশ কনস্টেবল। তারপর দেখো হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ড্যাশ কাইন্ড। আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা তিনটা ওয়ার্ড সাধারণত ইউজ করে থাকি, একটা হচ্ছে তোমার সো, আরেকটা হচ্ছে ভেরি, আরেকটা হচ্ছে গ্রেট। আরেকটা বিষয় তোমাদের গ্যাথার্সে আমি বলে রাখি, ওই দিনও ক্লাসে বলেছিলাম, সো এবং ভেরি শব্দটা হয় অ্যাডজেক্টিভের পূর্বে এবং গ্রেট শব্দটা হয় নাউনের পূর্বে। যেমন উদাহরণ কি, শি ইজ ভেরি বিউটিফুল, ভেরি দ্বারা কাকে মডিফাই করছে, বিউটিফুলকে, শি ইজ ভেরি বিউটিফুল, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সেই কারণে ভেরিটা কি অ্যাডভার্ব। আর যদি বলি হি ইজ আ গ্রেট পারসন, তখন গ্রেট দ্বারা কাকে মডিফাই করছে, পারসনকে, গ্রেট পারসন মানে কি ওই ব্যক্তিটাকে মডিফাই করছে, যে একজন মহৎ ব্যক্তি। যদি নাউনকে মডিফাই করে তার নাম কি হবে, অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার নাম কি হবে, অ্যাডভার্ব। সেই কারণে তোমরা ইন্টেন্সিফায়ার হিসাবে তিনটা বিষয় ইউজ করতে পারো, একটা হচ্ছে কি ভেরি, সো, আর একটা হচ্ছে কি গ্রেট। মাঝে মধ্যে তোমার এলয় যুক্তও অ্যাডভার্ব ব্যবহার করা হয় ইন্টেন্সিফায়ার বোঝাতে, যেমন কি এক্সট্রিম, এক্সট্রিমলি মানে খুবই দৃঢ়ভাবে বা গভীরভাবে বা ঘাড়ুভাবে, এই বিষয়গুলো বোঝাতে। দেখো হি ওয়াজ ড্যাশ কাইন্ড, তাহলে কাইন্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অবশ্যই কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা এখানে ইউজ করতে পারো কি, হি ইজ সো কাইন্ড, হি ইজ ভেরি কাইন্ড, সে ছিল কি খুবই দয়ালু বা খুব দয়ালু, এই বিষয়গুলো তোমরা ব্যবহার করতে পারো। হি ওয়াজ ভেরি কাইন্ড অথবা সো কাইন্ড, যেহেতু কি বলছে ইউজ ইন্টেন্সিফায়ার, সেই কারণে তোমরা ইন্টেন্সিফায়ার হিসেবে তিনটা ওয়ার্ড মাথায় রাখবা, সো, ভেরি এবং হচ্ছে গ্রেট। আচ্ছা দেখো
আর যেহেতু এখানে কাইন্ডটা অ্যাডজেক্টিভ, সেই কারণে তোমরা কি ব্যবহার করবে, অবশ্যই সো অথবা ভেরি। এখানে কিন্তু গ্রেট ব্যবহার করলে হবে না। গ্রেট কখন ব্যবহার করবা, যখন একটা পার্সন, একটা ব্যক্তির নাম থাকবে, আ গ্রেট বয়, আ গ্রেট পার্সন, আ গ্রেট পয়েট ইত্যাদির ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করতে পারো, গ্রেট ব্যবহার করতে পারো। দেখো, হি ওয়াজ সো কাইন্ড দ্যাট, সে এতটাই মহৎ ছিল যে হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের কি নিয়েছিল, ঝুঁকি নিয়েছিল। পিপল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ক্যানেল প্রেসড হিম। দেখো, যে লোকেরা এই যে চারদিকে অনেকগুলো লোক দাঁড়ায় ছিল, তারা কি, তোমরা একই কারণে লিখতে পারো কি পিপল স্ট্যান্ডিং দিতে পারো, এখানে ওয়ার্ডটা দিতে পারো কি স্ট্যান্ডিং, STANDING স্ট্যান্ডিং, অথবা দিতে পারো গ্যাদারিং অথবা গ্যাদার্ড, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, বার প্লাস ING অথবা বারবার 3 নম্বর ফর্ম এখানে ইউজ করতে পারো। দেখো, পিপল স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা লোক, বাই দ্য ক্যানেল, ক্যানেলের পাশে যে দাঁড়িয়ে থাকা লোক কি প্রেসড হিম, তাকে প্রশংসা করেছিল, ড্যাশ, ড্যাশের মধ্যে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। দেখো, ভার্বকে যে মডিফাই করে তার নাম কি অ্যাডভার্ব, কারণ আমি তোমাদের বলেই দিয়েছি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর বাকি যতগুলো ওয়ার্ড আছে ওইগুলোকে মডিফাই করলে কি হবে, অ্যাডভার্ব হবে। দেখো, সেই কারণে আমাদের এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, দ্য ক্যানেল, পিপল স্ট্যান্ডিং অথবা কি গ্যাদার বাই দ্য ক্যানেল প্রেসড হিম, তাকে প্রশংসা করলো, ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু ভার্বকে মডিফাই করবে। তোমরা এখানে দিতে পারো হাইলি, SIGHLY, মানে কি খুব উচ্চ সুরে বা গভীরভাবে বা দৃঢ়ভাবে তাকে কি করলো, প্রশংসা করলো। অথবা দিতে পারো কি প্রোফাউন্ডলি, যার বাংলা অর্থ কি গভীরভাবে, অথবা ডিপলি মানে খুব মন থেকে বা আন্তরিকভাবে, বা ওয়াইজলি জ্ঞানীয়ভাবে, এই বিষয়গুলো তোমরা ইউজ করতে পারো। এখানে অনেকগুলো অ্যাডভার্ব তোমরা ব্যবহার করতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, পিপল স্ট্যান্ডিং বা গ্যাদার্ড বাই দ্য ক্যানেল, ক্যানেলের পাশে দাঁড়ানো লোকগুলা প্রেজড হিম, তাকে প্রশংসা করলো, হাইলি মানে অনেক বেশি প্রশংসা করলো। দিস টাইপ অফ পার্সন, এখানে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ রুলস আছে। দেখো, দিস এটা কোন ধরনের, আমাদের ডেমনস্ট্রেটিভ, এটা হচ্ছে একটা সিঙ্গুলার, সেই কারণে এখানে কিন্তু টাইপ হয়েছে, তারপরে কিন্তু এখানে পার্সন হয়েছে। যদি এখানে থাকতো দোজ, তাহলে আমাদের এখানে কি হইতো, টাইপস, এখানে হইতো পার্সনস। একটা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা, যদি টাইপযুক্ত কাইন্ডযুক্ত অর্থ থাকে, তার পূর্ববর্তী ডেমনস্ট্রেটিভটা কেমন হয়ে যাবে, প্লুরাল, এবং পরবর্তী নাউনটাও প্লুরাল হয়। আর যদি প্রথমটাই সিঙ্গুলার হয়, তাহলে বাকি দুটোও কি হবে, সিঙ্গুলার হবে। দেখো, দিস টাইপ অফ পার্সন, এই ধরনের ব্যক্তি, ইজ আ মডেল, এই ধরনের ব্যক্তি কি মডেল বা নমুনা বা আদর্শ। মডেল মানে অনেকগুলো অর্থ দাঁড়াতে পারে, নমুনা, আদর্শ, তুমি এখানে আদর্শ বলতে পারো। দিস টাইপ অফ পার্সন, এই ধরনের ব্যক্তি, ইজ আ মডেল, হয় আদর্শ। কি ধরনের আদর্শ, দেখো, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তোমাকে কি বলছে, একটা ফ্রেজ ব্যবহার করতে, মানে কি একাধিক ওয়ার্ড হবে, যেখানে 2, 3, 4 যাই খুশি হতে পারে, বাট একের অধিক হতে হবে। ফ্রেজ মানে কি একের অধিক ওয়ার্ড, যেটা দেখে কখনো কি করা যায় না, টেন্স আইডেন্টিফাই করা যায় না, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। সেই কারণে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো, দিস টাইপ অফ পার্সন, এই ধরনের ব্যক্তি, ইজ আ মডেল ফর দ্য সোসাইটি, ফর দ্য SOCIETY, ফর দ্য সোসাইটি। দেখো, এই ধরনের ব্যক্তিরা কি সমাজের জন্য কি আদর্শ। আমি আবারও পড়ছি তোমাদের সবার জ্ঞাতার্থে, দেখো সবাই একটু মনোযোগ দাও। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য লিটল বয় স্টার্টেড ড্রাউনিং ইনটু দ্য ডিপ ক্যানেল। এখন দেখো, বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে, পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং, চারদিকের মানুষরা শুধু দেখতেছিল, অ্যাজ যখন, দ্য লিটল বয়, অথবা দিতে পারো তোমরা ইয়াং বয়, একটা বালক ছেলে বা যুবক ছেলে অথবা ছোট্ট ছেলে, যখন কি করতেছিল, স্টার্টেড ডাউনিং মানে ডুবে যাচ্ছিল, ইনটু দ্য ক্যানেল, ডিপ ক্যানেল মানে গভীর একটা ক্যানেলের মধ্যে ডুবে যাচ্ছিল। দেন দ্য ট্রাফিক কনস্টেবল খেম, তখন কি করলো, একটা ট্রাফিক কনস্টেবল আসলো, আইসা কি করলো, দেখো, ড্যাশ, এখানে একটা বলছে কি করতে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস ING। সে কি করছে, দেখো, ওয়াস্টিং নো টাইম, অথবা কি ডিলেইং মানে হচ্ছে বিলম্ব না করে, অথবা তোমরা ব্যবহার করতে পারো স্পেন্ডিং মানে কি অতিবাহিত করে না করে, নো টাইম কোনো ধরনের সময় অতিবাহিত না করে, হি জ্যাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ক্যানেলের মধ্যে কি করলো, জ্যাম্প দিল। দেখো, তারপর কি দাঁড়াচ্ছে, দ্য ড্যাশ, এখানে বলছে তোমাকে কি ব্যবহার করতে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, যেটা কাকে মডিফাই করবে, নাউনকে, এবং কোথায় বসে মডিফাই করবে, নাউনের পূর্বে। যেহেতু এখানে প্রি দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে কি নাউনের পূর্বে বসবে, নাউনকে মডিফাই করবে, যাকে বলা হয় কি প্রি মডিফায়ার। আর নাউনের পরে বসে যদি নাউনকে মডিফাই করে, তাকে বলা হবে কি পোস্ট মডিফাই। নাউনের পূর্বে যদি নাউনকে মডিফাই করে, নাউনের পূর্বে বসে, তখন প্রি, আর নাউনের পরে যদি কোনো ওয়ার্ড বসে নাউনকে মডিফাই করে, তাহলে কি হবে, পোস্ট মডিফাই। আচ্ছা দেখো, এখানে যেহেতু প্রি মডিফাই বলছে, দ্যাট মিনস হচ্ছে পরবর্তী যে নাউনটা আছে, অর্থাৎ নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে। দেখো, দ্য ব্রেভ, অথবা দ্য কারেজিয়াস, অথবা দিতে পারো দ্য নোবেল,
মহৎ ব্যবহার করতে পারো, অবশ্যই করতে পারো, কারণ সে একজন মহৎ ব্যক্তি। সেই কারণেই তো তার জীবনের পরোয়া না করে সে কি করলো, জ্যাম দিল। দ্য নোবেল, দ্য ব্রেভ, দ্য কারেজিয়াস কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ লাইফ। এখানে অবশ্যই এই শব্দটা স্পেসিফিক করা ওন লাইফ, কারণ তুমি এখানে অন্য কিছু ব্যবহার করলে কিন্তু হচ্ছে না। ওন লাইফ মানে কি, তার নিজের জীবনের কোনো ধরনের পরোয়া না করে কি করলো, সে ক্যানেলের মধ্যে জ্যাম দিল। হি ওয়াজ ড্যাশ, এখানে তোমরা ইউজ করতে পারো কি, হি ওয়াজ সো কাইন্ড অথবা ভেরি কাইন্ড, অথবা কি এই দুটো ওয়ার্ডই ব্যবহার করতে পারো, যেহেতু এখানে কি কাইন্ডটা কি অ্যাডজেক্টিভ। আর যদি এখানে একটা নাউন থাকতো তাহলে কি ব্যবহার করতে, হি ওয়াজ গ্রেট পারসন এমন হতে পারতো, কিন্তু যেহেতু এখানে অ্যাডজেক্টিভ দেওয়া সেহেতু তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে কি সো অথবা ভেরি। হি ওয়াজ সো কাইন্ড অথবা হি ওয়াজ ভেরি কাইন্ড, সে ছিল কি খুবই মহৎ, যে দ্যাট মানে কি যে হি রিস্কড হিজ লাইফ, তার জীবনের কি নিয়েছিল, ঝুঁকি নিয়েছিল। পিপল ড্যাশ, এখানে ইউজ করতে বলছি কি পোস্ট মডিফাই দ্য নাউন। দেখো পোস্ট মডিফাই কেন বললো, এই যে দেখো পিপল হচ্ছে একটা নাউন, তারপরে বসে তাকে মডিফাই করবে, এই কারণে বলছি কি পোস্ট। তোমরা এতক্ষণ দেখলে কি প্রি, আর পোস্টটা কখন হয়, যখন নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে। দেখো পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, ক্যানেলের পাশে দাঁড়ানো লোকগুলা কি করলো, প্রেসড হিম, তাকে প্রশংসা করলো, হাইলি গভীরভাবে বা দৃঢ়ভাবে বা বড় পরিসরে, অথবা তোমার লিখতে পারো প্রোফাউন্ডলি, এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো, অথবা লিখতে পারো ডিপলি মানে গভীরভাবে প্রশংসা করলো। তারপর কি বলছে এখানে ব্যবহার করতে, দেখো দিস টাইপ অফ পারসন, এই ধরনের ব্যক্তি ইজ আ মডেল, এই ধরনের ব্যক্তি কি নমুনা বা আদর্শ, কিসের জন্য আদর্শ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন ফর দ্য সোসাইটি, তোমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারো। এই ধরনের ব্যক্তি কিসের জন্য আদর্শ, এই ধরনের ব্যক্তি হচ্ছে কি সমাজের জন্য একটা আদর্শ। আচ্ছা দেখো ড্যাশ অ্যান স্টুডেন্ট ইজ হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, তাহলে অবশ্যই যাদের ভালো কোয়ালিটি থাকে তারা অবশ্যই ভালো ছাত্র। সেই কারণে তোমরা এখানে কি দিতে পারো, আইডিয়াল, IDEAL, আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল। আচ্ছা কেন এখানে আইডিয়াল দিলাম, এখানে কেন অন্য ওয়ার্ড ব্যবহার করি না, কারণ তার পূর্বে রয়েছে কি একটি বাওয়েল। দেখো আর এখানে কি বলছে কি প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে স্টুডেন্টটা কি নাউন, তার পূর্বে বসে একটা ওয়ার্ড কাকে মডিফাই করবে, এই নাউনটাকে মডিফাই করবে। সেই কারণে এখানে কি লিখছি, প্রি মডিফাই দ্য নাউন। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী বা আদর্শ ছাত্র, ইজ হি হয় সে, হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, এখানে কি বলছে ব্যবহার করতে, যে ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। কোয়ান্টিফায়ার তোমাদের ব্যবহার করতে হবে যেটা কাকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করবে। তাহলে তার কি আছে, দেখো হু হ্যাজ কি আছে, গুড কোয়ালিটিস, তার কি আছে কিছু গুড কোয়ালিটিস, তাহলে কিছু ইংলিশ কি সাম, অথবা দিতে পারো সেভারেল, বিভিন্ন ধরনের গুড কোয়ালিটিস, অথবা মেনি শব্দটা ইউজ করতে পারো তোমরা, সাম, মেনি, সেভারেল এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শ শিক্ষার্থী হয় সে, হু হ্যাজ যার আছে, সাম গুড কোয়ালিটিস যার আছে কিছু কি ভালো গুণ, হি স্টাডিজ সে কি করে পড়াশোনা করে, ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তোমাদের ওই দিন আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, কি আজকেও বলতেছি, যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। কি হয়ে যাবে, অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই অ্যাডভার্ব, সবাই মাথার মধ্যে একটু গেঁথে নাও, ভার্বকে মডিফাই অ্যাডভার্ব। অর্থাৎ আর অ্যাডভার্বের ক্ষেত্রে কি হয়, অধিকাংশ শব্দের শেষে কি থাকে, এলয় যুক্ত থাকে। দেখো অ্যাডভার্ব অধিকাংশ ক্ষেত্রে কি থাকে, এলয় যুক্ত থাকে, সব ক্ষেত্রে না কি, অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস অ্যাডভার্বের মধ্যে কি থাকে, এলয় যুক্ত থাকে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, হি স্টাডিজ সে পড়াশোনা করে, কেমন ভাবে পড়াশোনা করে। দেখো ভার্বকে তোমরা প্রশ্ন করো কেমন ভাবে, তখনই তোমাদের অ্যাডভার্ব এসে যাবে। হি স্টাডিজ সে পড়াশোনা করে কেমন ভাবে, রেগুলারলি, ডেইলি, এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো। সে কি করে, রেগুলারলি পড়াশোনা করে বা ডেইলি পড়াশোনা করে, অথবা তোমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারো অ্যাটেন্টিভলি, তোমরা কি এই ওয়ার্ডগুলো সহজে ইউজ করতে পারো। অথবা তোমরা ইউজ করতে পারো সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে, দেখো। অথবা তোমরা ডেইলি দাও শব্দটা, DAILY ডেইলি। আমি তোমাদের অনেকগুলো বলে দিচ্ছি, তোমরাও তোমাদের মতো করে আবিষ্কার করো আরও কি কি হতে পারে। হি স্টাডিজ ডেইলি, রেগুলারলি, অ্যাটেন্টিভলি, সিনসিয়ারলি। হি নোস সে জানেন, দ্যাট যে দ্য ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। তাহলে বলছে কি এখানে ইউজ করতে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে ডিউটি শব্দটা আছে মানে কি, ডিউটি মানে কিন্তু এখানে কর্তব্য বুঝাইছে, সেই কারণে কর্তব্যকে মডিফাই করে এমন একটা ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হি নোস সে জানে, দ্যাট যে দ্য ড্যাশ ডিউটি। এখন কি ধরনের ডিউটি হতে পারে, একটা ভালো শিক্ষার্থীর কি হয়, কি ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। তাহলে একজন ভালো শিক্ষার্থীর প্রথম বা প্রধান ডিউটি কি, পড়াশোনা করা। সেই কারণে তোমরা এখানে ইউজ করতে পারো হি নোস দ্যাট সে জানে যে দ্য মেন ডিউটি বা দ্য প্রাইম ডিউটি বা দ্য প্রিন্সিপাল ডিউটি, প্রাইম, মেন, প্রিন্সিপাল, তারপরে তোমার ফরমোস্ট এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। সবগুলোর অর্থ কি, প্রধান,
প্রাইম মানে কি প্রধান, প্রিন্সিপাল মানে কি প্রধান, তারপরে মেন মানে কি প্রধান, তারপরে ফরমোস্ট মানে কি প্রধান। তোমরা আরো যদি কিছু জানো যে প্রধান ইংলিশ কি হয়, সবগুলো চোখ বন্ধ করে এখানে ইউজ করতে পারো। হি নোজ, সে জানে, দ্যাট যে দ্য মেন ডিউটি বা দ্য প্রাইম ডিউটি বা দ্য প্রাইমারি ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি, শিক্ষার্থীদের প্রথম কর্তব্য কি, পড়াশোনা করা। সে জানে, কে জানে, ভালো শিক্ষার্থী বা একজন আদর্শ শিক্ষার্থী। তারপর দেখো, সো সুতরাং হি নেভার নেগলেক্টস, নেগলেক্টস মানে কি, অবজ্ঞা করা, ড্যাশ ডিউটি। এখানে কি বলছি ব্যবহার করতে, ইউজ আ প্রসেসিভ। তাহলে তোমাদের কি বুঝাইছিলাম কি ওই দিন, প্রসেসিভ মানে কি হিজ, হার, মাই ইত্যাদি কি প্রসেসিভ। আর প্রসেসিভ চিনার সবচেয়ে সহজ উপায় কি, প্রসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তার পরবর্তীতে আরেকটা ওয়ার্ড না বসালে এটা অপূর্ণ থেকে যায়। যেমন দিস ইজ মাই, এখন এটা আমার কি, এর পরবর্তীতে তুমি যদি পেন, মোবাইল, সামথিং কিছু না বসাও তাহলে অলওয়েজ কি থাকবে, অপূর্ণতা থেকে যাবে। এই কারণে কি বলতে হবে, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মোবাইল, দিস ইজ মাই ক্লাস, দিস ইজ মাই ক্লাসরুম, এগুলো ব্যবহার করতে পারো, যাকে বলা হয় কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ। তোমাদের এখানে এইভাবেও থাকতে পারে ইউজ আ প্রসেসিভ, কিংবা পরীক্ষার মধ্যে এভাবেও থাকতে পারে ইউজ অ্যান পসেসিভ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। কারণ নাউনের পূর্বে বসে যেহেতু নাউনকে মডিফাই করবে, সেই কারণে তোমাদের প্রি মডিফাইটা লিখাও থাকতে পারে, আবার মাঝে মধ্যে না লিখে এভাবেও দিতে পারে। সেই কারণে আমাদের অ্যান্সারটা এখানে কি দাঁড়াচ্ছে দেখো, সো সুতরাং হি নেভার নেগলেক্টস, সে কখনো অবজ্ঞা করে না, কি অবজ্ঞা করে না, দেখো ডিউটি, হিজ ডিউটি। তোমরা কি ব্যবহার করবা, হিজ ডিউটি। হিজ কি ধরনের পার্টস অফ স্পিচ, প্রসেসিভ। আর কোন ধরনের প্রসেসিভ, প্রসেসিভ অ্যাডজেক্টিভ। কোন ধরনের প্রসেসিভ, প্রসেসিভ অ্যাডজেক্টিভ। সবাই একটু মাথায় গেঁথে নাও, প্রসেসিভ অ্যাডজেক্টিভ তাকেই বলে যার পরবর্তীতে আরেকটা ওয়ার্ড না বসালে অপূর্ণতা থেকে যায় বা আমাদের খালি খালি মনে হয়। বুঝতে পারছো সবাই? হি নেভার নেগলেক্টস, সে কখনো অবজ্ঞা করে না, হিজ ডিউটিস, তার কর্তব্যকে বা তার দায়িত্বকে। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। দেখো তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে বলছে, যে ইউজ ডিটারমিনার। এখানে তুমি একটা ডিটারমিনার ব্যবহার করবে, ডিটারমিনার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি দেখো, অর্থ একটু মিলাও। হি ইভেন মেক্স, সে এমন কি করে, কি করে, দ্য প্রপার ইউজ অফ মোমেন্ট, কি মোমেন্ট, এভরি মোমেন্ট দিতে পারো। সে কি করে, প্রত্যেকটা সময়ের কি করে, সঠিক ব্যবহার করে। দেখো সে কি করে, প্রত্যেকটা সময়, এভরি মোমেন্ট, প্রত্যেকটা সময় কি করে, সঠিক ব্যবহার করে। দেখো সবুজ ড্যাশ, ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা লেখা কি, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। আচ্ছা এই ওয়ার্ডটা হয়তো তোমরা আজকে নতুন পাইছো বা অনেকে পড়ছো, আমি অ্যাপোজিটিভ বিষয়টা একটু সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিই। সবাই একটু অ্যাটেনশন প্লিজ। দেখো অ্যাপোজিটিভ বলতে ওই ওয়ার্ডগুলোকে বোঝায় যদি কোনো ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে কি বলবে। দেখো আমি একটু মোবাইলটা রেখে দিলাম, তোমরা কমেন্ট একটু পরে করো, আমি একটু পড়াই। দেখো যদি কোনো নাউন, প্রনাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো কিছু সম্পর্কে মোট কথা অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে কি বলবে, তাকে অবশ্যই বলবে কি, তাকে অবশ্যই বলবে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। দেখো আমি বাস্তব উদাহরণ দিই। এখন দিল কি একটা তোমাকে উদাহরণ, যে কাজী পরশ মানে হচ্ছে আমি, ইজ অ্যান ইংলিশ টিচার। তাহলে তোমাকে এই যে একটা শব্দ দিল, এখন তোমাকে বললো যে কাজী পরশ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করতে পারো। এখন তুমি আমাকে খারাপও বলতে পারো, ভালো বলতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, এটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে। তাহলে তুমি লিখতে পারো কাজী পরশ, তারপর হচ্ছে কমা, অ্যান আইডল টিচার, একজন আদর্শ শিক্ষক, বা এ ব্যাড টিচার, তোমরা যারা ব্যাড মনে হয় তারা ব্যাডও লিখতে পারো। ব্যাড টিচার ইজ অ্যান কি ইজ নোন টু অল, মানে সবার কাছে কি পরিচিত। দেখো আমি একটু উপর উদাহরণটা একটু দিয়ে দিই যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো সবাই একটু উদাহরণটা একটু মনোযোগ দাও, অ্যাপোজিটিভ কি বা অ্যাপোজিশন কি এই বিষয়টা বোঝার জন্য তোমরা একটু মনোযোগ দাও। কাজী পরশ, দেখো আমার নামটা লিখলাম কাজী পরশ, তারপরে দিল কি একটা কমা ব্যবহার করলো, তারপরে বললো কি এখানে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো। এখানে দিল কি, তারপর কমার পরে দিল ইজ নোন টু অল, ইজ, দেখো আমি একটু লিখে দিচ্ছি, ইজ নোন টু অল স্টুডেন্টস। আচ্ছা একটা বিষয় ব্যবহার করি, স্টুডেন্টস, STUDENTS। দেখো অ্যাপোজিশন বিষয়টা একটু সবাই ভালোভাবে দেখে নাও। এখানে একটা গ্যাপ দিল, আর গ্যাপের মধ্যে তোমাদের এইভাবে লিখে দিল যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ বা ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এই ওয়ার্ডটাও থাকতে পারে। তাহলে এই শব্দটা দেখো সেন্টেন্সটা দেখো পরিপূর্ণ, কিন্তু কাজী পরশ ইজ নোন টু অল স্টুডেন্টস, মানে কাজী পরশ সকল শিক্ষার্থীদের কাছে কি পরিচিত। এই সেন্টেন্সটা কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স। তারপরেও কি বললো, এখানে একটা ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে, মানে কি যেটা দ্বারা একটা অতিরিক্ত তথ্য প্রদান করে।
বা তাকে চেনা যায় এমন একটা তথ্য প্রদান করে। যদি কাজী নজরুল ইসলাম থাকতো তাহলে তোমরা এখানে কি লিখতে পারতা, আর রিবেল পোয়েট, একজন কি বিদ্রোহী কবি, আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি। যেহেতু কাজী নজরুল ইসলামের মতো মহৎ ব্যক্তিকে আনি নাই, আমার মতো ছোটখাটো ব্যক্তিকে আনলাম, সেই কারণে আমার সম্পর্কে একটা তথ্য তোমরা এখানে দিতে পারো। কি কাজী পরশ ড্যাশ ইজ নোন টু ওয়াল, এখানে বলছে কি অ্যাপোজিটিভ ব্যবহার করতে। এখন আমার সম্পর্কে একটা খারাপ গুণও লিখতে পারো অথবা ভালো গুণও লিখতে পারো তোমাদের ইচ্ছে মতো। তাহলে আমি এখানে ব্যবহার করলাম কি অ্যান ইংলিশ টিচার দেখো অ্যান ইংলিশ টিচার ইজ নোন টু অল। এই যে অ্যান ইংলিশ টিচার শব্দটা লিখলাম, এটা কি এই সেন্টেন্সের মধ্যে অ্যাপোজিটিভ। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। অ্যাপোজিটিভ বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। দেখো এই অংশটা তুমি মুছে দাও, দেখবা পরিপূর্ণ অর্থ কিন্তু সেন্টেন্সটা প্রকাশ করতেছে। আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবা, অ্যাপোজিশন কি করে, উড়ে এসে জুড়ে বসে। বাংলা তোমরা বলো না উড়ে এসে জুড়ে বসা, এই অ্যাপোজিশনের কাজটা কিন্তু সেম। সে কি করে, উড়ে এসে জুড়ে বসে। দেখো কাজী পরশ ইজ নোন টু অল স্টুডেন্টস, এই সেন্টেন্সটা কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু তারপরেও কি একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, কি অ্যান ইংলিশ টিচার, একজন ইংলিশ শিক্ষক। এই যে অতিরিক্ত তথ্য প্রদান করছে তার নাম কি অ্যাপোজিশন। এখন যদি কাজী নজরুল ইসলাম থাকতো তাহলে কি করতে তোমরা, আর রিবেল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারতা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা অ্যাপোজিশন হিসেবে এখানে কি ব্যবহার করবো, দেখো সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। এখানে একটা বিষয় মনে রাখবা, এটা কিন্তু এক্সাম্পল না, এটা কি এক্সাম্পল। এক্সাম্পল এই উচ্চারণটা একটু মাথায় রাখবা, এক্সাম্পল, এটার উচ্চারণটা হয় কি এক্সাম্পল। দেখো সবুজ ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট। তাহলে যেহেতু সবুজ একটা গুড স্টুডেন্ট বা ভালো শিক্ষার্থীর একটা উদাহরণ আমাদের ক্লাসের মধ্যে, সেহেতু তোমরা এখানে কি ইউজ করতে পারো, দিতে পারো, যেহেতু ভালো স্টুডেন্টরা কি হয় ফার্স্ট হয়, সবুজ লিখতে পারো ফার্স্ট বয় বা গুড বয় শব্দটা ইউজ করতে পারো। দেখো গুড বয় অফ আওয়ার ক্লাস বা ফার্স্ট বয় এই শব্দটা ইউজ করতে পারো, ফার্স্ট FIRST ফার্স্ট, যে কোনো একটা ব্যবহার করো, ফার্স্ট বয় বা গুড বয়। দেখো সবুজ গুড বয় অথবা ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীর ফার্স্ট বয়কে সবুজ ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। আচ্ছা যেহেতু এর পরবর্তীতে গুড দেওয়া আছে সেহেতু এখানে আর গুড না ব্যবহার করে তোমরা ব্যবহার করো কি ফার্স্ট বয়। দেখো ফার্স্ট বয়, অথবা তোমরা এটাও ব্যবহার করতে পারো মেরিটোরিয়াস বয়, নোবেল বয়, এই ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো, বা গ্রেট বয়। গ্রেট থেকে নোবেল বা মেরিটোরিয়াস শব্দটা সবচেয়ে সুন্দর হয়। সবুজ ইজ মেরিটোরিয়াস বয় বা মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। অফ আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীর, ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি এই শব্দটা কোনো একটা সেন্টেন্সের মাঝে ব্যবহার করা হয় তখন তার উচ্চারণ কি হয় কি হয় আর যদি একা বসে তখন কি ABCD এগুলো বলতে পারো, কিন্তু যখন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হবে তখন তার উচ্চারণ কি হবে দেখো সবুজ ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস অথবা মেরিটোরিয়াস বয় অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। সবুজ ইজ ড্যাশ হেল্পফুল টু আস, এখানে কি ব্যবহার করতে বলছে, যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটাকে মূলত এখানে হেল্পফুল মানে কি উপকারী। তাহলে এখানে তোমরা কি ব্যবহার করতে পারো, এখানে অনেকগুলো ওয়ার্ডই ব্যবহার করা যায়। দেখো সবুজ ইজ ড্যাশ হেল্পফুল, আর আমরা জানি কি যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন কি হয়ে যায়, সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। তোমরা এখানে ইউজ করতে পারো যে কি সবুজ ইজ এক্সট্রিমলি হেল্পফুল বা ভেরি হেল্পফুল, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। সবুজ ইজ ভেরি হেল্পফুল অথবা এক্সট্রিমলি হেল্পফুল বা রিয়েলি হেল্পফুল বা অ্যাকচুয়ালি হেল্পফুল অথবা ইনডিড হেল্পফুল, প্রকৃতপক্ষে, তারপরে কি খুবই, অথবা প্রোফাউন্ডলি হেল্পফুল অথবা প্রোফিউজলি হেল্পফুল অথবা কি ডিপলি হেল্পফুল। তোমরা অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারো, ইচ্ছে মতো করো। এখানে সবুজ ইজ ভেরি হেল্পফুল, খুবই কি উপকারী, টু আস আমাদের প্রতি, সে খুবই উপকারী। আই ট্রাই, আমি চেষ্টা করি কি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি 2+ ভার্বের বেস ফর্ম বসায় তোমরা এটাকে মডিফাই করবা। আ বয় লাইক সবুজ, তাহলে কি আই ট্রাই টু বিকাম, দিতে পারো BECOM। হ্যাঁ দেখো আই ট্রাই, আমি চেষ্টা করি টু বিকাম হতে, কেমন হতে, আ বয় লাইক সবুজ, আমি সবুজের মতো একটা বালক হতে আমি কি করি চেষ্টা করি। আরেকটা বিষয় কি তোমরা জানো, কাজী নজরুল ইসলামের একটা লেখা আছে কি সবুজের অভিযান, সেখানে আছে কি ওরে অবুজ ওরে সবুজ ওরে আমার কাঁচা আদমরদের তুই ঘামেরেও তুই বাঁচা। দেখো তাহলে কি হলো, আই ট্রাই টু বিকাম
বয় লাইক সবুজ, আমি সবুজের মতো কি হতে চাই, একটা ছেলে হতে চাই। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ড্যাশ স্টার ইন দ্য ক্লাস। দেখো তো এটা কি হতে পারে, অনেকগুলো উত্তরই হতে পারে এখানে। আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটাকে কি বলা হয়, সুপারলেটিভ ডিগ্রি। কোন ধরনের ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পরে কি হবে, অলওয়েজ কোন ফর্ম হবে, সুপারলেটিভ ফর্ম হবে। তাহলে এখানে তোমরা ইউজ করতে পারো আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার, সবচেয়ে বড় তারকা হতে চাই ইন দ্য ক্লাস, আমি শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে বড় তারকাটাই হতে চাই। অথবা অন্য অন্য ওয়ার্ডও তোমরা ইউজ করতে পারো ইচ্ছে মতো। দেখো এখানে আমরা কি ইউজ করতে পারি, বিগেস্ট, BIGEST, বিগেস্ট। দেখো সবাই একটু দেখো, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ইন আওয়ার ক্লাস, আমি শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে বড় তারকাটা হতে চাই বা সবচেয়ে বড় ফেমাস একটা পার্সন হতে চাই। দিস ইজ দ্য সামারি অফ আওয়ার মডিফায়ার।